আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনা এমন একটি সূরা নিয়ে যার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমার ওপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। বুখারী 4833, 4177। হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র কুরআনের 48তম সূরা, সূরা ফাতহ নিয়ে। ফাতহ, যার অর্থ বিজয়। কিন্তু এই বিজয় কেমন ছিল? কেন এই সূরাটি এতটা গুরুত্বপূর্ণ? চলুন আজ আমরা এক নজরে সূরা ফাতহের গভীরে ডুব দিই এবং এর শিক্ষাগুলো বোঝার চেষ্টা করি। সূরার পরিচিতি। আসুন প্রথমে সূরাটির প্রাথমিক পরিচয় জেনে নিই। এটি পবিত্র কুরআনের 48 নম্বর সূরা। নাজিলের ধারাবাহিকতায় এটি 111তম সূরা। সূরা জুমুয়া এর পরে এবং সূরা মাইদা এর আগে এটি নাজিল হয়। এটি একটি মাদানী সূরা যা ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা 29টি। নামের রহস্য। এই সূরার নাম ফাতহ কেন রাখা হলো? কারণ সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা মুমিনদেরকে এক আসন্ন বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ফাতহ বা বিজয়। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরার পেছনের গল্পটি অসাধারণ। মুসলিমরা মদিনায় হিজরত করার পর 5 বছর কেটে গেছে। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবীদের নিয়ে নিরাপদে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করছেন। নবীর স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। এই স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কার দিকে বেরিয়ে পড়লেন। কিন্তু ওদিকে কুরাইশরা কোনোভাবেই চাচ্ছিল না যে মুসলিমরা মক্কায় প্রবেশ করুক। তারা মুসলিমদের পথ আটকে দিল। অনেক আলোচনার পর কুরাইশরা হুদাইবিয়ার ময়দানে একটি সন্ধি চুক্তি করতে চাইল। কিন্তু চুক্তির শর্তগুলো ছিল বাহ্যিকভাবে মুসলিমদের জন্য চরম অপমানজনক। যেমন, মুসলিমরা সে বছর উমরা না করেই ফিরে যাবে, পরের বছর আসতে পারবে। মক্কা থেকে কেউ মুসলিম হয়ে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে তাকে ফেরত দেওয়া হবে না। বাহ্যিকভাবে দেখলে মনে হচ্ছিল এই চুক্তিতে মুসলিমদের পরাজয় হয়েছে এবং তারা অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাহাবীদের মন ভারাক্রান্ত ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শর্ত মেনে নিলেন। আর আসল সত্যটা হলো, এই চুক্তিতেই লুকিয়ে ছিল মুসলিমদের জন্য এক বিরাট কৌশলগত বিজয়। এই ভারাক্রান্ত মন নিয়ে মদিনায় ফিরে আসার পথেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন এবং এই সন্ধিকে ফাতহুম মুবিনা বা এক স্পষ্ট বিজয় বলে ঘোষণা দেন। আর বাস্তবেই এই সন্ধির হাত ধরেই মাত্র 2 বছরের মাথায় মুসলিমরা কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করে, যা ছিল এক মহাবিজয়। কেন্দ্রীয় বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম। তাহলে এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম কি? এর থিম হল আল্লাহর পক্ষ থেকে বিজয়, শান্তি ও আত্মিক শক্তি। সেগমেন্ট। সূরাটিকে আমরা কয়েকটি প্রধান সেগমেন্টে ভাগ করতে পারি। 1. সুসংবাদ ও সতর্কবাণী। সূরার শুরুতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদেরকে বিজয় এবং ক্ষমার সুসংবাদ দিয়েছেন, আর মুনাফিকদের জন্য রেখেছেন বিরাট শাস্তির হুঁশিয়ারি। 2. অঙ্গীকারে অবিচল থাকা। যারা হুদাইবিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মৃত্যুর শপথ নিয়েছিলেন, যা বাইআতে রিদওয়ান নামে পরিচিত, আল্লাহ তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের অঙ্গীকারে অটল থাকতে বলেছেন। 3. ইসলামের চূড়ান্ত বিজয়। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। সূরার প্রবাহ ও বিষয়বস্তু। চলুন সূরার ভেতরের বিষয়বস্তুগুলো একটু বিস্তারিতভাবে দেখি। আয়াত 1 থেকে 7। এখানে হুদাইবিয়া সন্ধি চুক্তি এবং এর সুদূর প্রসারী ফলাফল নিয়ে কথা বলা হয়েছে। আয়াত 8 থেকে 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য এবং ঐতিহাসিক বাইআতে রিদওয়ান বা আনুগত্যের শপথ নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াত 11 থেকে 17। যারা এই সফরে অংশ নেয়নি সেই সব মুনাফিকদের ব্যাপারে কথা বলা হয়েছে। আয়াত 18 থেকে 24। বাইআতে রিদওয়ান এ অংশগ্রহণকারী সাহাবীদের ওপর আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এবং তাদের জন্য বিজয়ের ওয়াদা করা হয়েছে। আয়াত 25 থেকে 28। আল্লাহ কেন সরাসরি যুদ্ধের হুকুম না দিয়ে এই সন্ধি করালেন তার পেছনের প্রজ্ঞা তুলে ধরা হয়েছে।
এবং আয়াত ২৭ থেকে ২৯, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা স্বপ্ন যে অবশ্যই বাস্তবায়িত হবে সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অসাধারণ কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। সূরার শুরু ও শেষের মধ্যে সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ ও নারীদের এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, কিন্তু কোনো কাজের বিনিময়ে তিনি তার বান্দাদের এই মহান পুরস্কারটি দেবেন তার উত্তর তিনি দিয়েছেন সূরার শেষ অংশে। সেখানে বলা হয়েছে, যারা ঈমানের ওপর অবিচল থেকে সৎকর্ম করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি। এভাবে সূরার শুরুতে করা প্রতিশ্রুতির শর্ত বা যোগ্যতা সূরার শেষে উল্লেখ করে একটি সুন্দর যোগসূত্র তৈরি করা হয়েছে। পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক। এই সূরার ঠিক আগের সূরাটি হল সূরা মুহাম্মাদ, যার আরেকটি নাম সূরা কিতাল বা যুদ্ধের সূরা। আর কিতাল যুদ্ধ এর পরেই আল্লাহ নাজিল করেছেন সূরা ফাতহ, যার অর্থ হল বিজয়, অর্থাৎ যুদ্ধের বর্ণনার পরেই বিজয় সুসংবাদ দেওয়া হয়েছে। এই যৌক্তিক ধারাবাহিকতা কোরআনের এক অনন্য সৌন্দর্য, যা এই আয়াতে স্পষ্ট। নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এই সূরা থেকে আমাদের জন্য কিছু গভীর শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, আল্লাহর ক্ষমার বিশালতা। কাফিরদের জন্য শাস্তির কথা বলার পরই আল্লাহ তার ক্ষমার কথা বলেছেন। এতে ইঙ্গিত রয়েছে যে মানুষ যত বড় অপরাধী করুক না কেন, একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি গাফুরুর রহিম। আল্লাহর ক্ষমার দরজা কিয়ামতের আগ পর্যন্ত খোলা। দ্বিতীয় শিক্ষা, মুমিনের ভারসাম্যপূর্ণ চরিত্র। এই আয়াতে মুমিনদের দুটি বিপরীতমুখী গুণের কথা বলা হয়েছে, কঠোরতা এবং কোমলতা। তারা কাফির ও ইসলামের শত্রুদের মোকাবিলায় কঠোর, কিন্তু নিজেদের ভাইদের জন্য তারা শিশিরের মতো কোমল। এটি একজন মুমিনের ভারসাম্যপূর্ণ ও বিচার বোধ সম্পন্ন চরিত্রের পরিচয়। তারা পরিস্থিতি অনুযায়ী সঠিক আচরণ করতে জানে। তৃতীয় শিক্ষা, জাহেলিয়াতের অহংকার। মক্কার কাফিররা সত্যকে প্রত্যাখ্যান করেছিল শুধুমাত্র তাদের বংশীয় অহংকার ও গোয়ার্তুমির কারণে। আজকের দুনিয়াতেও অনেক শক্তিধর দেশ ও গোষ্ঠী মুসলিমদের ওপর নির্যাতন চালায় শুধু তাদের অন্তরের এই মূর্খতাপ্রসূত ঘৃণার কারণে। কিন্তু ইতিহাস সাক্ষী, মক্কার মুশরিকদের মতো তাদেরও পতন ঘটবে এবং চূড়ান্ত বিজয় ইসলামেরই হবে ইনশাআল্লাহ। সমাপ্তি ও ফজিলত। পরিশেষে আবারও স্মরণ করি সেই হাদিসটি যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে গোটা দুনিয়ার চেয়েও বেশি প্রিয় বলেছেন। মক্কা বিজয়ের দিন তিনি তার কাঁপা কাঁপা ও চমৎকার আওয়াজে এই সূরাটি তিলাওয়াত করছিলেন। এই সূরা আমাদের শেখায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে বুঝতে হলে তার ওপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠাতে হবে। তবেই তার দেখানো বিজয়ের পথ আমাদের সামনে পরিষ্কার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতহ এর প্রকৃত শিক্ষা অনুধাবন করার এবং নিজেদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।